ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কলকাতা টু উত্তরবঙ্গ ট্রিপের পার্ট 1 ভিডিওতে আপনারা দেখেছেন কলকাতা থেকে সারাদিনের জার্নি করে আমরা পৌঁছেছি শিলিগুড়ি। শিলিগুড়িতে রয়েছে আমাদের ফ্ল্যাট। চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি আমাদের ফ্ল্যাটটা ঠিক কোন জায়গায় আর কীরকম। বিশ্বকর্মা বিল্ডার স্পন্সর নর্থ সিটি হলো একটা বিশাল প্রজেক্ট এবং সেখানেই রয়েছে আমাদের ফ্ল্যাট। এই নর্থ সিটি একদম সেবক রোডের উপরে, প্ল্যাটিনাম প্লাজার ঠিক অপোজিটে এবং কসমস মলের একদম পাশে, গা ঘেঁষা বলতে পারেন। দুটো বড় বড় গেট ক্রস করে এর এন্ট্রান্স এবং ডে নাইট সবসময় এখানে সিকিউরিটি থাকে। এন্ট্রান্স দিয়ে ঢুকেই যে বাদিকে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাকচুয়ালি গাড়ি পার্কিংয়ের জায়গা নয়। অ্যাকচুয়ালি সবারই ফ্ল্যাট থেকেই মেন এন্ট্রান্স প্রায় অনেকটাই, তাই কাউর কিছু কেনাকাটি বা টুকটাকি প্রয়োজনে এখানে গাড়ি রেখে বাইরে যায়, আবার গাড়ি নিয়ে নিজেদের ফ্ল্যাটের কাছে ফিরে যায়। তাহলে বুঝতেই পারছেন কত বড় এরিয়া জুড়ে এই নর্থ সিটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাওয়া এবং আসার জন্য দুটো পৃথক রাস্তা রয়েছে, আর একদম সোজাসুজি অনেকগুলোই টাওয়ার রয়েছে, এখান থেকে আলো দেখা যাচ্ছে। আর দূরে যে এই টুনি লাইট দিয়ে সাজানো সাদা টুনি লাইট দিয়ে, সেটাও একটা টাওয়ার। ডায়মন্ড এ বি দুটো আছে, যেখানে ডায়মন্ড বি রয়েছে আমাদের ফ্ল্যাট। ডায়মন্ড এ বি ছাড়াও আরও কয়েকটি টাওয়ার রয়েছে, রুবি, অনিক্স, ওপাল এবং পার্ল। প্রত্যেকটি টাওয়ারই 15th ফ্লোর করে রয়েছে এবং প্রায় 60টা করে ফ্ল্যাট প্রত্যেকটা টাওয়ারে রয়েছে। সেদিন ঢুকতে অনেকটাই রাত হয়ে গেছিল, তাই পরের দিন সকালে আমাদের ফ্ল্যাট থেকে কত সুন্দর এই শিলিগুড়ি শহরের ভিউটা দেখা যায় সেটাই আপনাদের দেখাচ্ছি। আমাদের যে ফ্ল্যাট রয়েছে ডায়মন্ড বি, এছাড়াও যে আরও যে টাওয়ারগুলো রয়েছে সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন কতটা জায়গা জুড়ে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা এন্ট্রান্স দিয়ে ঢুকে, এই যে এটা হচ্ছে পুরোটা লন, যেখানে আপনারা বসতে, হাঁটতে বা খেলাধুলা করতে পারবেন। এখানে একটা খুব অপূর্ব সুন্দর মন্দির রয়েছে, যেটা পরে আপনাদের দেখাচ্ছি। আর বাদিকে একটা সুইমিং পুল রয়েছে, যেটা এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে। এছাড়াও এখানে আরও ইন ফিউচারে ফ্ল্যাট হওয়ার কথা। তো আপনাদের যদি কখনো মনে হয় শিলিগুড়িতে কোথাও ফ্ল্যাট নেবেন, তো অবশ্যই নর্থ সিটিতে একবার যোগাযোগ করতে পারেন। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরটা। আর যে ফার্স্ট ফ্লোরের লনটা রয়েছে, এটা ভীষণ সুন্দর সাজানো গোজানো, যেখানে আপনারা বহুক্ষণ বসে থাকতে ইচ্ছা করবে। আচ্ছা, এখানে একটা রয়েছে চিলড্রেন্স পার্ক, যেখানে আমাদের মতো বাচ্চারা খেলতে পারবে, যেখানে স্লিপ আর দোলনা চড়তে পারবে, আর ওখানে খুব মজা করতে পারবে। পুরো পার্কটায় রয়েছে ঘাস, অ্যান্ড আইডলসরাও বসতে পারবে চেয়ারে। বিভিন্ন অনুষ্ঠান ও পার্টির জন্য রয়েছে কমিউনিটি সেন্টার, যেটা রয়েছে পুরো রেডি করা। এই নর্থ সিটিতে সমস্ত রকম ফেসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে এখান থেকে আপনারা খুব ভালো করে টাওয়ারগুলো বুঝতে পারবেন। আর ওই যে দূরে ডায়মন্ড এ বি, সেটাতে আমাদের ফ্ল্যাট রয়েছে। আর এই নিচে পুরোটা গাড়ি পার্কিং, আর উপরের যে লনটা রয়েছে সেখানে বসা, হাঁটা, বিভিন্ন রকম রিক্রিয়েশনের জায়গা রয়েছে। আর চারিদিকে রয়েছে প্রচুর ফুলের গাছ। আমাদের ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে একটা খুব সুন্দর মন্দির আছে, তো ওটা আপনাদের দেখাচ্ছি। ভীষণ সুন্দর হচ্ছে। হ্যাঁ, সুইমিং পুল হচ্ছে, ওপাশে এখনো রেডি হয়নি, কিন্তু swimming এটা করবো, হচ্ছে I'm a পুরো swimmer। লনটা, যেখানে এর আগে আমরা বাজি ফাটিয়েছি, দেখেছেন। আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাটটা। এখানে পুরো এন্টার অনেকটাই ফ্ল্যাট আছে, ওটা আমাদের ফ্ল্যাটটা। আর যেটা মেন দেখানোর সেটা হচ্ছে খুব সুন্দর একটা মন্দির রয়েছে। তো ওই মন্দির, এই যে এই মন্দিরটা, মানে এইটা পুরো ওই সাইডেও গেট আছে, এই সাইডেও গেট আছে। যেখানে জুতো খোলো। হ্যাঁ জুতো তো খুলি, জুতো খুলে উঠতে পারছিস না। এটা হলো সিঁড়ি। চল। পুজোটা কখন হবে? সকালবেলা হয় আর সন্ধ্যে আরতি হয়। কি সুন্দর মন্দিরটা। সব রয়েছে, কি সুন্দর জামা পরে আছে, কি সুন্দর মা বিধু ফুলগুলো আমাকে ভালো। এই মন্দিরে নিত্য পুজো ছাড়াও বিভিন্ন অকেশন ওয়াইজও কিন্তু পুজো করা হয়। এছাড়াও আপনার পার্সোনাল প্রয়োজনেও কিন্তু পুজো করা যেতে পারে। আর মন্দিরটা এতটাই সুন্দর যে বেশ কিছুক্ষণ বসে সময় কাটাতেও আপনার কিন্তু ভীষণই ভালো লাগবে। বয়স্ক মানুষদের অনেকটা সময় এখানে খুব ভালো কাটতে পারে। এছাড়াও সন্ধে আরতি দেখা, পুজো বা ধ্যান জপ করা, এখানে বিভিন্ন বাজনা রয়েছে যেটা আরতির সঙ্গে বাজানো হয়। এছাড়াও প্রচুর রয়েছে বসার জায়গা, হাত ধোয়ার জায়গা, ধ্যান জপ করার জায়গা, যেখানে বেশ অনেকটা টাইমই কিন্তু শান্ত মনে বসে নিজেকে পিসফুল করা যেতে পারে।
মন্দিরটা এমন একটা সুন্দর জায়গায় লনের করা রয়েছে যে কারুর ফ্ল্যাট থেকে সকালবেলা তাকেও কিন্তু প্রণাম করতে চটিটা পর পারবে। ওখানে একটু বস। আর এছাড়া রয়েছে তো প্রচুর বসার চেয়ার, বসার জায়গা, আর পুরোটাই ঘাসে ঢাকা। এছাড়াও রয়েছে জগিং ট্র্যাক। হাই গাইস, এবার আমি ফ্ল্যাটে চলে গেছি। আমার ফ্ল্যাটের নাম্বার হলো 9। এখানে একটা ইয়ে আছে, ওকে। এখানে শুজের জায়গা 449। এখানে সোফা, বেল, এখানে জিনিসপত্র, এখানে আমার জিনিসপত্র রেখেছি। এখানে রান্নাঘর, এক্সকিউজ মি, তুই এর রান্নাঘর, এইটা ফ্রিজ, সেটা অনেক আছে। সেখানে এইসব আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, ইয়ে আছে, মানে আমার ঠান্ডার জায়গা। অ্যান্ড দিস ইজ, ও মাই গড, এটা আমার ফেভারিট। অ্যাকচুয়ালি আমার ছোটো মেয়ে এই ভিডিওগুলো করেছে, খুব একটা ভালো করে ভিডিও তুলতে পারিনি। আমি বলেছিলাম আমাকে দেওয়ার জন্য, কিন্তু না, ও নিজেই করবে, তাই খুব একটা ভালো করে এই ভিডিওগুলো ওঠেনি। তো আপনারা যদি দেখতে চান ফ্ল্যাটের ইনার ভিউটা, তো সেটার জন্য আমি আলাদা একটা এপিসোড করে পরে আপলোড করতে পারি। এখানে আমার প্লাশি, আমার ফেভারিট প্লাশি। এখানে মানে সকালবেলা পুরো পাহাড় দেখা যায়। আর ওখানে কি বলে, পাহাড়ের উপরে একটা হোয়াইট হোয়াইট কি থাকে ওটা, এটা একটা বরফের পাহাড় দেখা যায় ঠান্ডার সময়। এটা হলো ভিউ, দেখুন একবার। আপনি দেখতে পাচ্ছেন একটা ইয়ে আছে, ওইখানে একটা বড় মাঠ আছে। ওখানে মানে একটা মানে খুবই বড় মাঠ। ওইখানে হয়তো একটা দেখাবো। এখানে রান্নাঘর। এবার কালকে দেখা হবে উইথ ভিউ। বাবা, ডে 3। আজকে উঠে দেখেছি জল খেতে খেতে যে আমার ফ্ল্যাট থেকে সোজা মানে ক্লিয়ার অব্দি পাহাড় আর কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে। তাই জন্য দেখুন আজকে অনেকদিন পরে কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে। ক্লিয়ার আকাশ থাকলে ভালোই দেখা যায়। এই যে এটা হলো কাঞ্চনজঙ্ঘার পিক। একটা, দুটো, 3টে, এই একটা, 4 লাগছে। আচ্ছা, টোটাল 4টে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এবার কালকে থেকে পুরো ক্লিয়ার দেখা যাবে। এখানে ছোট ছোট দেখাচ্ছে, যখন পাহাড়ে যাব তখন অনেক বড় দেখতে পারবে। হ্যাঁ, ঘরে খাটে বসে কাঞ্চনজঙ্ঘার পিক দেখার এই মজাটাই আলাদা না? বাট ওখানে গিয়ে আরো মজা। এই যে কাঞ্চনজঙ্ঘার পিক সুন্দর দেখা যাচ্ছে, পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে একদম কাঞ্চনজঙ্ঘার পিক। এটা হচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জ। এটা আমাদের ঘরে জানলা দিয়েই দেখা যাচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জটা। এই যে এটা হচ্ছে মিত্তাল বাস স্ট্যান্ড। এটা পুরো এন্টার শিলিগুড়ি শহরটা দেখা যাচ্ছে এখান থেকে, আর তার সাথে পুরো পাহাড়ের রেঞ্জটা। সব থেকে ভালো লাগছে যেটা ক্লিয়ার স্কাই থাকলে এই কাঞ্চনজঙ্ঘার পিকটা পুরো একদম ঘরে খাটে বসে। আজকে আমাদের এই ফ্ল্যাটের ভিডিও এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি এখানে কেউ ফ্ল্যাট কিনতে চান সেটাও আমাদের জানাতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে কলকাতা থেকে উত্তরবঙ্গ ট্রিপের পার্ট 3 এপিসোডে।